হুন্না, ওরা যেন ওদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথম বললেন পুরুষকে বলেন, হে নবী আপনার ইমানদার উম্মতকে পুরুষদেরকে বলেন চোখ নামাক। আবার সাথে সাথে বললেন ইমানদার নারীদেরকেও বলেন তারা যেন চোখ নামায়। দুই চোখ যেন চোখাচোখি না হয়, চোখাচোখি যেন না হয়। আল্লাহ বলছে যালিকা আজকা লাহুম, চোখের হেফাজত আল্লাহ তাআলা কোরআনে বলছে ভাইয়া চোখের হেফাজত যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। আজকা ইসমে তাফদিল, আরবিতে আধিক্যবোধক শব্দ, আধিক্য বুঝায় আজকা। আল্লাহ বলছে চোখের হেফাজত পবিত্রতার চূড়ান্ত সীমা, পবিত্রতার চূড়ান্ত। আল্লাহ উদাহরণ দিছে, চোখ হেফাজত করবা, আমি আল্লাহ হৃদয়ের সর্বোচ্চ পবিত্রতা আমি আল্লাহ দিয়ে দেব, আমি আল্লাহ দিয়ে দেব চোখের হেফাজত। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীকে বলো বন্ধু ও যেন কোনোভাবে ওর সৌন্দর্য প্রকাশ না করে, না শরীরের সৌন্দর্য না পোশাকের সৌন্দর্য। নারীর সবই সুন্দর, নারীর হাসিও সুন্দর, নারীর দেহও সুন্দর, নারীর পোশাকও সুন্দর, নারীর কাপড়ও সুন্দর, নারীর সবই আকর্ষণীয়। অতএব আল্লাহ বলছেন এই আকর্ষণ পুরুষের চোখে আমি দিয়েছি। যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, আল্লাহ বলছে এই পৃথিবীর যত কিছু আকর্ষণীয় আমি বানিয়েছি তার মধ্যে এক নম্বরে নারীর প্রতি আকর্ষণ আমি বানিয়েছি। প্রথম আকর্ষণ, প্রথম আকর্ষণ। এই সুতীব্র আকর্ষণ যদি না থাকতো তো স্বামী স্ত্রীর সম্পর্ক হতো না, আর স্বামী স্ত্রীর এই সম্পর্ক না হলে মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন নারীর প্রতি আন্তরিকতা, আগ্রহ, আকর্ষণ এটা আমি দিছি, আমি দিছি, এটা আমি দিয়েছি। অতএব আমি এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি হুকুম করেছি, আমি দিলাম, আমি নিয়ন্ত্রণ করতে বলি। একটা যুবক ভাই ভাবো তো, ইনসাফ করে যদি চোখের দৃষ্টি এমন হয়, হৃদয়ের অনুভূতি আল্লাহ এমন বানায় যে দুইজন নারী, যদি একজন আমার মা একজন আমার স্ত্রী, যদি কখনো এমন হয় আল্লাহর আযাব যে দুইজনকে বরাবর মনে হয়, দুইজনকেই মা মনে হয় অথবা দুইজনকে স্ত্রী মনে